জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর কথা বলতে বলতে আশ্রমভিমুখে রওনা হলেন। চোখ মুখ তার আনন্দে ফেটে পড়ছে। কথার মধ্যে ঈশ্বর মত্ততার একটা অনির্বাচিত রণন, যা প্রাণকে পাগল করে তোলে, আকুল করে তোলে শ্রী ভগবানের জন্য। হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে সুধামাখা দৃষ্টি মেলে একজনের পানে চেয়ে একটা কথা তার মনে খোদাই করে দিচ্ছেন। বলছেন, সারা দুনিয়ায় সবাই পাগল। মেয়ে মানুষ, নাম কাম, টাকা পয়সা, পাণ্ডিত্য, কত কিছুর জন্য মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না, আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিয়ে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও, সেটাকেই হলো তোমার ইষ্টপ্রাপ্তি। আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয়, তখনই হয় সে প্রকৃতস্থ। আর আগ পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতস্থ জীবনযাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে সে যতটুকু অপ্রকৃতস্থ, সেখানে সে ততটুকু তেমনি। আবার এই অসঙ্গতি সে নিজে কিন্তু ধরতে পারে না। আবার কেউ বললেও কার্যকারণ দেখিয়ে সেটাকেই সমর্থন করে। তবে যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে, তাদের একটা মস্ত লাভ হয়। এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে, ভুলকে ভুল বলে যে ধরতে পারে, তার পক্ষে তো শোধরান অনেক সহজ। উমেশদা বলছেন, ঠাকুর, ভুল ধরতে পেরেও তো সব সময় শোধরানো যায় না, তাতে ভিতরে একটা কষ্ট থাকে। ওর থেকে তো দেখি অদীক্ষিত যারা, তারাই ভালো আছে, তাদের একটা আত্মসন্তুষ্টির ভাব আছে। শ্রী ঠাকুর বলছেন, পাঁঠাকে বলি দেওয়ার আগে যখন ধান দুর্ভাগ খেতে দেয়, তখন পর্যন্ত সে তো সন্তুষ্ট চিত্তেই খায়। যখন কেউ টোপ ফেলে মাছ ধরে, তখন মাছও তো সন্তুষ্ট চিত্তেই টোপ গেলে। কিন্তু সেই সন্তুষ্টি তাদের সেই সত্তাকে কতখানি পুষ্ট করে, তা কি তারা ভেবে দেখে? সদ্গুরুকে ধরেনি, কাজকর্ম করে, খায় দায় বেশ আছে, তাদের বেলাও তেমনি। যে ভুল তার বিনিষ্ট পথকে উন্মুক্ত করছে, তাকেই হয়তো সে মহাপুণ্যকর্ম বলে আঁকড়ে ধরে থাকে। এই ভুলের জমায়েত কর্মফল যখন হুড়মুড় করে তার ঘাড়ের উপর নামে, তখন হয়তো সে আর নিজেকে সামলাতে পারে না।